বাবা মা নেই, তাই আব্দুল্লাহ তার চাচার সাথেই থাকে। সে তার চাচাকে অনেক ভালোবাসে এবং তার চাচাও তাকে খুব ভালোবাসে। আব্দুল্লাহ, বাবা কই গেলি? এদিকে আয় একটু। কি হয়েছে চাচা? এত সকাল সকাল যাচ্ছ কোথায়? বাবা, একটা কাজের জন্য আমাকে বাহিরে যেতে হবে। তুই বাড়িতে একা থাকতে পারবি তো? একা থাকতে পারবো, কিন্তু খাবো কি? ও নিয়ে চিন্তা করিস না, পাশের বাড়ির আম্মাকে বলে দিয়েছি তোকে খাবার দেবে, ওখানে গিয়ে খেয়ে নিস। তাহলে ঠিক আছে। তুমি কবে ফিরবে চাচা? ফিরতে 2-3 দিন দেরি হবে। আমাদের ক্ষেতটা দেখে রাখিস, দিনে 2-3 বার করে যাস কিন্তু। ঠিক আছে চাচা, তুমি সাবধানে যেও। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ চাচা। বেলা তো বাড়ছে, সকালের খাবারটা দাদির কাছে খেয়ে আসি। এরপর আব্দুল্লাহ প্রতিবেশী দাদির কাছে খেতে চলে যায়। আসসালামু আলাইকুম দাদি, তোমার শরীর কেমন এখন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রেখেছেন। আমার চাচা কাজের জন্য বাইরে গেছে, তোমার কাছে নাকি বলে গেছে এখানে খাওয়ার জন্য। ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুই এখানে 3 বেলা খেয়ে যাস, আর কিছু লাগলে আমাকে বলিস। ঠিক আছে দাদি, সকালের খাবার কি হয়েছে? আমার খুব খিদে পেয়েছে, খাবার খেয়ে মক্তবে যাব। ভাত তো হয়েছে, কিন্তু এখনো তরকারি রাখতে পারিনি রে। তরকারি কি নেই দাদি? সব আছে, শুধু বাজার থেকে মরিচ আনতে হবে। তুই বরং আমাকে কিছু মরিচ এনে দে। আরে না না, টাকা খরচ করে আনতে হবে না, আমাদের ক্ষেতে অনেক মরিচ হয়েছে। আমি বরং আমাদের ক্ষেত থেকে কিছু মরিচ নিয়ে আসি। ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা দাদি, ঠিক আছে। আব্দুল্লাহ মরিচ আনতে খেতে যেতে থাকে। যেতে যেতে সে ভাবে সঙ্গে কাউকে নেবে। একা যেতে একটুও ভালো লাগছে না, কাউকে সঙ্গে নেওয়া উচিত ছিল। হামজাকে বরং ডেকে আনি, খেতে অনেকগুলো পেয়ারা হয়েছে, ওগুলো ওর সাথে খাওয়া যাবে। এই বলেই আব্দুল্লাহ হামজার বাড়িতে যায় হামজাকে ডাকতে। হামজা, এই হামজা, বের হ। আরে আব্দুল্লাহ, তুই আবার এত সকালে এলি যে? কি হয়েছে? কিছু হয়নি রে, তোকে ডাকতে এলাম। এখন কেন ডাকতে এলি? এখনো তো মক্তবে যাওয়ার সময় হয়নি। আমিও তো জানি সময় হয়নি, তোকে ডাকতে এলাম একসঙ্গে খেতে যাব বলে। খেতে আবার যাবি কেন? কোনো কাজ আছে নাকি ওখানে? দাদির জন্য মরিচ আনতে যাচ্ছি। আর তুই তো জানিস আমাদের ক্ষেতে অনেক পেয়ারা গাছ আছে, পেয়ারাগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে, তাই ডাকতে এলাম, দুজনে মিলে পেয়ারা খাওয়া যাবে। ও, এই ব্যাপার, আগে বলবি তো। চল তাহলে। শোন, আমাকে কিন্তু একটু বেশি করে দিবি। তা না হয় নিস, কিন্তু কাউকে দিবি নাকি? আম্মা অনেক দিন থেকে পেয়ারা খেতে চাচ্ছিল। আরে এটা আগে বলবি তো। ঠিক আছে, আমি তোকে 10-12টা দিয়ে দেব, চাচা আর চাচির জন্যেও। আচ্ছা ঠিক আছে। চল এখন, দেরি হলে আবার দাদির তরকারি বসাতে দেরি হয়ে যাবে। আব্দুল্লাহ এবং হামজা দুজনে ক্ষেতের দিকে যায়। এই রমিলা, আরে ছাগলটাকে বেঁধে রাখছো কেন? দেখছো না কেমন ম্যা করছে? বেঁধে রাখবো না তো কি, বদমাস ছাগলকে একটু ছেড়ে দিলেই মানুষের খেতে চলে যায়। তাই বলে এইভাবে চেঁচিয়ে আমার ঘুম নষ্ট করবে? দাও দাও, ছাগলটাকে ছেড়ে দাও। দেখো, যদি কেউ নালিশ জানাতে আসে তাহলে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। আরে ছাড়তে বলছি ছাড়ো, কারো খেতে গেলে তখন দেখা যাবে।
ছাগল কি বাড়িতে বেঁধে রাখার জিনিস নাকি? চার বাড়ি যাবে, খাবে, এটাই তোদের নিয়ম। তোমাকে তো কথা শুনতে হয় না, যা কথা সে তো শুনতে হয় আমাকে। কাল যখন নালিশ নিয়ে আসবে তখন তো তুমি বাড়িতে থাকবে না, যা শোনার তা আমাকেই শুনতে হবে। তুমি বেশি কথা না বলে ছাড়বে কি ওই ছাগলটাকে? কেউ কিছু বলতে আসলে সেটা আমি দেখব। ঠিক আছে, ছাড়ছি, পরে কিছু হলে আমাকে বলতে পারবে না। রমিলা ছাগলটাকে ছেড়ে দেয়। এদিকে ছাগলটি আব্দুল্লাহদের খেতে গিয়ে খাওয়া শুরু করে দেয়। আব্দুল্লাহ এবং হামজা গিয়ে দেখে ছাগলটি তাদের খেতে খাচ্ছে। আব্দুল্লাহ, দেখ দেখ, তোদের ক্ষেতটা নষ্ট করে দিচ্ছে। কে রে? ওই দেখ, কার যেন একটা কালো ছাগল তোদের ক্ষেত খাচ্ছে। চল চল, ছাগলটাকে খেদিয়ে দেই। চাচা যদি এসে দেখে ক্ষেতের এই অবস্থা, তাহলে আর রক্ষা নেই। খেদিয়ে দিবি কিরে? একটা লাঠি নে, এমন খেদিয়ে দিলে রোজ আসবে। মার বেটাকে, মার। হ্যাঁ হ্যাঁ, চল দেখি, লাঠি দে আমাকে। এই আব্দুল্লাহ, ছাগলটা মনে হয় মরে গেছে। এটা কি করলি তুই? ছাগলটাকে মেরে ফেললি? আরে আমি তো মারতে চাইনি, ভুলবশত মরে গেছে। এখন কি করি বলতো? তোর পেয়ারা তুই খা ভাই, আমি চললাম, এখানে আর থাকতে পারবো না। হামজা, তুই তো আমাকে মেরে ফেলতে বললি, এখন তুই পালিয়ে যাচ্ছিস। আমি এত কিছু জানি না, আমি চললাম। হামজা আব্দুল্লাহকে সেখানে রেখে চলে যায়। এদিকে আব্দুল্লাহ কি করবে কিছু বুঝে উঠতে পারে না। ঠিক তখনই আকবর দেখতে পায় তার ছাগল মরে পড়ে আছে। সে ছুটে চলে আসে। এটা তুই কি করলি রে বেটা? আমার ছাগলটাকে মেরে ফেললি? না আকবর চাচা, আমি ইচ্ছে করে মারিনি। যেভাবে মারিস, মেরে ফেলেছিস তো। কি কুলক্ষণে যে আমি ছাগলটাকে ছেড়ে দিতে বলেছিলাম। চল বেটা, তোকে চেয়ারম্যানের কাছে নিয়ে যাব। আমার এত সুন্দর ছাগলটাকে মেরে ফেললি। চাচা, আমি বলছি তো, আমি ইচ্ছে করে মারিনি। আপনার ছাগল আমাদের ক্ষেত খাচ্ছিল, তাই আর কি। যা বলার তুই চেয়ারম্যানের কাছে গিয়ে বলবি। চল চল আমার সাথে। আকবর আব্দুল্লাহকে নিয়ে চেয়ারম্যানের কাছে যায় এবং চেয়ারম্যানকে সবকিছু খুলে বলে। আব্দুল্লাহ বাবা, তুমি তো এত খারাপ ছিলেও না, তাহলে কেন ওদের ছাগলটাকে মারতে গেলে? চাচা, আমি যে মেরেছি এটা আমি স্বীকার করছি, কিন্তু আমি ইচ্ছে করে মারিনি চাচা। ইচ্ছে করে মারনি তা ঠিক আছে, কিন্তু ওদের যে অনেক বড় ক্ষতি হয়েছে। আমি এই ছেলেকে পুলিশে দেব, আমার ছাগলটা মেরেছে, আমি একে জেলে পাঠাবো। আকবরউদ্দিন, চুপ করো। এত ছোট বাচ্চাকে তুমি জেলে পাঠাবে, তাও এমন একটা ছোট কারণে? এটা কি কোনো ছোট কারণ চেয়ারম্যান সাহেব? আমার ছাগলটা মেরে ফেলেছে, আপনার হলে চুপ থাকতেন? তা থাকতাম না ঠিক, কিন্তু এই জন্য ওকে পুলিশে দিতাম না। আমরা সবাই জানি আব্দুল্লাহ এমন ছেলে নয় যে ইচ্ছে করে কারো ক্ষতি করবে। তাহলে আপনি এখন কি বিচার করবেন? শোনো আব্দুল্লাহ, তুমি যেহেতু ক্ষতি করেছো, তাই তার ক্ষতিপূরণ দিতে হবে। ছাগলের ক্ষতিপূরণ তুমি 1 সপ্তাহের মধ্যে আকবর চাচাকে দিয়ে দাও। ঠিক আছে চেয়ারম্যান চাচা, আমার চাচা কাজের জন্য বাইরে গেছে, উনি এলে আমি আপনাদের ক্ষতিপূরণ দিয়ে দেব, কিন্তু পুরো টাকা তো আমি দিতে পারবো না। কেন রে বেটা, কেন দিবি না? তুই তো পুরো ছাগলটা মেরেছিস, পুরো টাকাও দিবি। কিন্তু আপনার ছাগল তো আমাদের ক্ষেতের ক্ষতি করেছে, তার ক্ষতিপূরণ কে দেবে? এটা একটা বুদ্ধিমানের কথা, ঠিকই বলেছ। আকবরউদ্দিন, তোমার ছাগল ওদের ক্ষতি করেছে, তাই আব্দুল্লাহ ছাগলের ক্ষতিপূরণের 3 ভাগের মধ্যে 2 ভাগ টাকা দেবে। যাও আব্দুল্লাহ, এখন বাড়ি চলে যাও। কিন্তু এ যদি টাকা না দেয়, তখন এর জিম্মাদার কে হবে? আমি হব জিম্মাদার। এখন ঠিক আছে? তাহলে তো কোনো সমস্যা নেই। সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেউয়ে ঢেউয়ে বয়ে
চেয়ারম্যানের কাছ থেকে বের হয়ে আব্দুল্লাহ বাড়ি ফিরে আসে এবং ভাবতে থাকে, চাচার আসতে তো অনেক দেরি, এখনো 2-3 দিন বাকি। এসে টাকা জোগাড় করতে অনেক সময় লাগবে। আমি বরং চাচার কাছে গিয়ে চাচাকে সবকিছু জানাই, তাহলে খুব তাড়াতাড়ি চাচা টাকা জোগাড় করতে পারবে। এই বলে আব্দুল্লাহ চাচার কাছে চলে যায়। এদিকে আকবর আলী একদিন এসে দেখে আব্দুল্লাহদের বাড়িতে তালা মারা। তখন সে রেগে গিয়ে চেয়ারম্যানের কাছে চলে যায়। চেয়ারম্যান সাহেব, ওই চেয়ারম্যান সাহেব, বাইরে আসেন। কি হয়েছে আকবর উদ্দিন, এভাবে চেঁচামেচি করছো কেন? আপনি আব্দুল্লাহর জিম্মাদারি ছিলেন, এখন আমার ছাগলের টাকা ফিরিয়ে দিন। আমি কেন ফিরিয়ে দেব? সময় তো আছে এখনো। কারণ আমি আব্দুল্লাহদের বাড়িতে গিয়ে দেখলাম ওরা কেউ বাড়িতে নেই, পালিয়েছে বেটারা। এখন আপনি আমার টাকা ফিরিয়ে দিন। কি বলছো? চলো তো দেখি। চেয়ারম্যান আব্দুল্লাহদের বাড়িতে গিয়ে দেখে সত্যি সেখানে তালা বন্ধ। দেখলেন তো, বদমাস পাজিরা পালিয়ে গেছে। এখন আপনি আমার টাকা ফিরিয়ে দিন তো। ধৈর্য ধরো, একবার দেখা দরকার। ওরা পালিয়েছে নাকি কোথাও গেছে সেটা জানা তো প্রয়োজন। আমি কিছু জানি না, আপনি এখনই আমার টাকা ফিরিয়ে দিন। আকবর এবং চেয়ারম্যানের মাঝে তর্ক লেগে যায়। ঠিক তখনই আব্দুল্লাহ এবং তার চাচা ফিরে আসে। ওই ওই তো আব্দুল্লাহ তার চাচা আসছে। কি ব্যাপার আব্দুল্লাহ, তোমরা কোথায় গিয়েছিলে? বাড়িতে তালা মারা কেন? চেয়ারম্যান চাচা, আমি ভাবলাম আমার চাচার আসতে অনেক দেরি হবে, তাই চাচাকে ডাকতে গিয়েছিলাম, যাতে খুব তাড়াতাড়ি জরিমানার টাকাটা ফেরত দেওয়া যায়। দেখলে আকবর, এই সৎ ছেলেকে আমরা অসৎ ভাবছিলাম। আমরা ভাবছিলাম ও পালিয়ে গেছে, অথচ দেখো তোমার টাকা তাড়াতাড়ি ফেরত দেওয়ার জন্য ওর চাচাকে ডাকতে গিয়েছিল। চেয়ারম্যান সাহেব, আমি সব শুনেছি, কিন্তু আমরা তো গরিব মানুষ, এত বড় জুলুম আমাদের উপর কি ঠিক হচ্ছে? ও তো ইচ্ছে করে এসব করেনি। হ্যাঁ রে, আমি সবই জানি। ওর মতো ছেলে এমন কাজ করতে পারে না। শোনো আব্দুল্লাহ, তোমার সততা দেখে আমি জরিমানার সব টাকা নিজে দিয়ে দেব। তবে হ্যাঁ, এর বদলে তুমি তোমার সততাকে সব সময় নিজের মাঝে রেখো। ইনশাআল্লাহ চাচা। এরপর চেয়ারম্যান জরিমানার সব টাকা নিজে থেকে দিয়ে দেয় এবং আব্দুল্লাহর জরিমানা মওকুফ হয়। বাচ্চারা, তোমরা এখন প্রায় 10 বছরের মতো হয়ে গেছো। ইসলাম অনুযায়ী 7 বছর বয়স থেকে নামাজ শেখা শুরু করতে হয়, আর 10 বছর বয়স হলে নামাজ ফরজ হয়ে যায়। তাহলে কি এখন থেকে আমাদের নামাজ পড়তে হবে? হ্যাঁ, আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছেন, আর নিয়মিত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যদি কেউ না পড়ে তাহলে কি হবে হুজুর? নামাজ না পড়া মানে আল্লাহর আদেশ অমান্য করা। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, তাই তোমাদের এখন থেকে নিয়মিত নামাজ পড়তে হবে। আসসালামু আলাইকুম আম্মি। ওয়ালাইকুম আসসালাম। এসে গেছো তুমি? হাত মুখ ধুয়ে নাও, তোমার খাবার দিয়ে দিচ্ছি। আমি এখনই যাচ্ছি। আমি আজকে তাড়াতাড়ি পড়াশোনা করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কেন বাবা, তাড়াতাড়ি কেন ঘুমিয়ে পড়বে? কালকে খুব সকালে মাদ্রাসায় যেতে হবে নাকি? না আম্মি, রোজ যে সময় মাদ্রাসায় যাই সেই সময়ই যেতে হবে। তাহলে কাল এত সকালে কেন উঠবে? আম্মি, হুজুর বলেছেন আমাদের নামাজ ফরজ হয়ে গেছে, কারণ আমাদের 10 বছর পার হয়ে গেছে, তাই আমি সকালে উঠে নামাজ পড়বো। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো খবর। তুমি বাবাকে বলে রেখো যাতে ফজরের সময় আমাকে ডেকে দেয় আর আমাকে নিয়ে মসজিদে যায়। ইনশাআল্লাহ, তোমার বাবা আসুক, আমি তোমার বাবাকে বলে দেব। ঠিক আছে আম্মি। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, তোমাকে খাবার দিচ্ছি।
পরের দিন ফজরে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে ডেকে দেয় এবং অজু করে তারা বাড়ি থেকে মসজিদে চলে আসে। উফ বাবা, কত ভোরে মানুষ নামাজ পড়তে আসছে। এটাই তো আল্লাহর পরীক্ষা। এত ভোরে অনেকে ঘুমিয়ে আছে, কিন্তু আল্লাহর জন্য মুমিনরা নামাজ পড়তে আসে। চলো মসজিদের ভেতরে ঢুকি। ঠিক আছে বাবা, চলো। মসজিদে ঢোকার সময় আব্দুল্লাহ মসজিদে ঢোকার দোয়া না পড়েই ঢুকতে থাকে। আব্দুল্লাহ, তুমি কি মসজিদে ঢোকার দোয়া পড়লে? না তো বাবা, আমি তো এটা জানি না। ঠিক আছে, তোমায় শিখিয়ে দিচ্ছি। মসজিদে ঢোকার ও বের হওয়ার দোয়া আছে। এই দোয়াগুলো পড়েই ঢুকতে হয় এবং বের হতে হয়। দোয়াটা আমায় শিখিয়ে দাও বাবা। মসজিদে ঢুকতে গেলে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফাতালি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটি পড়তে হয়। তুমি মনে মনে এই দোয়াটি পড়ে নাও। ঠিক আছে বাবা। আব্দুল্লাহ মসজিদে ঢোকার দোয়াটি পড়েনি এবং মসজিদে ঢুকে তারা নামাজ শুরু করে। উফ, এই মশাটা খুব জ্বালাচ্ছে। সর সর, মশাটাকে মারতে হবে। বজ্জাত মশা কোথাকার। নামাজে বসে কখনো আব্দুল্লাহ গা চুলকায়, কখনো বা উচ্চস্বরে কথা বলে। আব্দুল্লাহর বাবা এসব খেয়াল করে। নামাজ শেষ করে তার বাবা তাকে বলে, আব্দুল্লাহ, তুমি নামাজের সময় এত কথা বলছিলে কেন? আমার গায়ে একটা মশা বসেছিল বাবা, আর পাশের লোকটা আমাকে ঠেলছিল। শোনো বাবা, নামাজে বসলে কখনো অন্যমনস্ক হওয়া যায় না। গায়ে মশা বসলে কি মারবো না? নামাজ শেষ করে পরে মারতে পারো। কয়েক রাকাত নামাজ পড়তে বেশি সময় তো লাগে না। কিন্তু কথা বলা যাবে না কেন? আমরা যখন নামাজ পড়ি তখন আমরা আল্লাহর সাথে কথা বলি। তুমি যখন নামাজ পড়ো তুমি আল্লাহর সাথে কথা বলছো। আল্লাহর সাথে কথা বলতে গিয়ে অন্য কথা বলা কি বেয়াদবি নয়? ওহো, আমি তো এটা ভেবে দেখিনি। আর তাছাড়াও তুমি যদি নামাজ নাও পড়ে থাকো, তোমার পাশে যদি কেউ নামাজ পড়ে, তাহলেও সেখানে উচ্চস্বরে কথা বলা নিষেধ, কারণ সে তখন আল্লাহর সাথে কথা বলছে। কেউ নামাজ পড়ছে, এই সময় পাশে যদি কেউ কুরআন পড়ে থাকে, তাহলেও তাকে আস্তে পাঠ করতে হবে, যাতে নামাজের ব্যক্তির সমস্যা না হয়। বুঝেছ? হ্যাঁ বাবা, বুঝেছি। বাবা, আমরা তো বের হচ্ছি, এখন আমাকে মসজিদ থেকে বের হওয়ার দোয়াটা বলে দাও। ও হ্যাঁ, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা পড়বে। আচ্ছা বাবা, মসজিদে ঢুকতে গেলে আর কি কি নিয়ম মানতে হয়? দেখো, কিছু ছোট্ট ছোট্ট নিয়ম আছে, সেগুলো আমরা ভুল করি। কি ভুল বাবা? এই ধরো, আমরা অনেক সময় পেঁয়াজ, রসুন বা দুর্গন্ধযুক্ত খাবার খাই এবং এভাবে মসজিদে চলে আসি, কিন্তু এটা করা যাবে না। আমাদের খাবারে তো পেঁয়াজ রসুন থাকেই, আর তাছাড়াও কেউ যদি পেঁয়াজ রসুন খেয়ে ফেলে, তাহলে মসজিদে আসতে গেলে তাকে কি করতে হবে? তাহলে সে ভালো করে মিসওয়াক করবে, ভালো করে দাঁত ব্রাশ করে মসজিদে আসবে। এভাবেই পুরো রাস্তা আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে বোঝাতে থাকে। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমার স্যারের ফোন এসেছিল, আমাকে এক্ষুনি শহরের বাইরে যেতে হবে। তুমি হুট করে চলে যাচ্ছ, তোমার সঙ্গে খোঁজ খবর নেব কিভাবে? আরে চিন্তা করো না, তোমাদের জন্য এই ফোনটা নিয়ে এসেছি, এখন আমাকে ফোন করে খোঁজ খবর নিতে পারবে। নতুন ফোন? কি মজা! এই ফোনে গেম আছে বাবা? হ্যাঁ, এখানে গেম আছে, কিন্তু খুব বেশি গেম খেলো না, আগে পড়াশোনা, ঠিক আছে? ঠিক আছে বাবা। আব্দুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে যাও। মা, আমি একটু গেম খেলছি। গেম পরে, আগে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসো। ঠিক আছে মা, যাচ্ছি। এক কাজ করি, ফোনটা পকেটে করে নিয়ে যাই, নামাজ শেষ হলে গেম খেলতে খেলতে আসবো। আব্দুল্লাহ পকেটে ফোন নিয়েই মসজিদে চলে যায়। মসজিদে নামাজ পড়ার কিছু সময়ের মধ্যেই ফোন বেজে ওঠে।
এতে অনেকের নামাজের সমস্যা হতে থাকে। এই ছেলে, তুমি কে বলো তো? কেন, আমি কি করেছি? আরে, এটা তো রহমত ভাইয়ের ছেলে। এক সপ্তাহ হলো মসজিদে নামাজ পড়তে আসে। তুমি এত বেয়াদব কেন বলো তো? তোমার বাবা তো বেশ ভদ্র মানুষ। আমি আপনাদের সাথে কি বেয়াদবি করলাম? আমাকে কেন বেয়াদব বলছেন? আমি তো নামাজ পড়তে এসেছি। নামাজ পড়তে এসেছো? তাহলে তুমি ফোন নিয়ে এসেছো কেন? এটা কি ফোন আনার জায়গা? আমার বাসায় ফোন ছিল, পকেটে করে নিয়ে এসেছি। এতে কি এমন হয়েছে? ফোন এনেছো ঠিক আছে, ফোন কি সাইলেন্ট করে রাখতে পারোনি? তোমার জন্য কত মানুষের নামাজে সমস্যা হয়েছে। আমি কি জানতাম ফোনটা বেজে উঠবে? এই ছেলে, মুখে মুখে তর্ক করা হচ্ছে? বড়দের মুখে মুখে এত কথা বলো? তোমার বাবা আসুক, তোমার বাবাকে নালিশ করব। মসজিদে এসে বেয়াদবি করো। দূর থেকে সবকিছু ইমাম সাহেব দেখছিলেন। আব্দুল্লাহকে যখন অনেক বেশি বকা দেওয়া হচ্ছিল, তখন তিনি সেখানে আসেন। কি ব্যাপার, তোমরা এত রেগে আছো কেন? আরে দেখুন না ইমাম সাহেব, এই বজ্জাত ছেলেটা মসজিদে ফোন নিয়ে এসেছে। ফোন এনেছে ভালো কথা, ফোনটা সাইলেন্টও করেনি। ওর ফোনের আওয়াজে কত মানুষের নামাজে সমস্যা হয়েছে। তোমরা কি ফোন নিয়ে আসো না? অনেকেই তো আছে ফোন নিয়ে আসে। আমরা বড় মানুষ নিয়ে আসি, ও ছোট মানুষ নিয়ে আসবে? আর ও এনেছে যেহেতু, ফোনটা কি সাইলেন্ট করে রাখা যায় না? এই জন্য তুমি এই ছেলেটাকে বকছো? তো বকবো না। দেখো, তুমি যে আজকে বকছো, কাল দেখবে সে আর মসজিদে আসতেই চাইবে না। কেন আসবে না? কেন আসবে না বলো তো? কারণ তোমরা মসজিদটাকে ওর কাছে ভয়ের জায়গা বানিয়ে দিয়েছো। ও ভাববে এখানে এলেই তো বড়দের বকা খেতে হবে, এজন্য আর মসজিদে আসতে চাইবে না। কিন্তু আমাদের উচিত বাচ্চাদের মসজিদে আসার জন্য উৎসাহিত করা। এভাবে যদি সবাই অনুৎসাহিত হয়ে পড়ে, তাহলে আমরা নামাজই পাবো কোথায়? জানিস আয়েশা, কালকে আব্দুল্লাহ একটা সুন্দর কলম নিয়ে এসেছিল। এত সুন্দর দেখতে কলমটা। তুই তো আসল খবর জানিসই না। কিসের আসল খবর? ওই কলমটাও ধার করে এনেছে, আর এনে সবাইকে বলছে ওটা নাকি ওর। তুই কিভাবে জানিস? আমি অনেক কিছুই জানি। আব্দুল্লাহর মতো এত গরিব একটা ছেলে এত সুন্দর কলম আনতে পারে নাকি? আমি তো ভেবেছিলাম ওটা ওর কলম। তুই জানিস ওর মা প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করতে যায়। তাই নাকি? আমি তো এসব জানতাম না। ওর মা তো আমাদের বাসায় কাজ করতে এসেছিল। তোকে তো এসব বলাই হয়নি। কিন্তু ওকে দেখে তো মনে হয় না ওর মা মানুষের বাসায় কাজ করে। মনে হবে কি করে? গরিব মানুষের ফুটানি বেশি, জানিস না? তাই ওকে দেখে মনেই হয় না ও গরিব। কিন্তু যাই বলিস না কেন, ও কিন্তু ভালো ছেলে, কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ওসব ভালো না ছাই। আচ্ছা ঠিক আছে, বাদ দে, এসব নিয়ে আমাদের কথা বলতে হবে না। তোর গায়ের জামাটা তো অনেক সুন্দর, কোথা থেকে কিনেছিস? এটা আমার ছোট ফুপুর জামা, আমাকে দিয়েছেন। কাউকে বলিস না কিন্তু। আরে না না, কাউকে বলবো না। চল এখন তাড়াতাড়ি, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চল চল। গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। নতুন স্যারটা খুব বকাঝকা করে, নিজেকে যে কি ভাবেন উনি। উনি আমাদের পড়াশোনা করান, প্রয়োজনে বকতেই পারেন। তাই বলে সব সময় বকবে? পড়াশোনা করান তো কি হয়েছে, ভালো করে তো পড়াতেও পারেন না। হ্যাঁ, তুমি না বুঝলে তার কাছে আবার বুঝে নেবে। উনি বুঝিয়ে দিলে তো বুঝবো, উনি তো ভালো করে বোঝাতেই পারেন না। তুমি কি কখনো বুঝিয়ে চেয়েছো? তুমি চুপ করো, তোমাকে এত কথা বলতে হবে না। আমি জানি ওই স্যার কেমন, তাই বুঝে নিতে চাই না। কেমন উনি? উনি পড়াশোনাই পারেন না, তাই ক্লাসে সবাইকে বকাঝকা করে চুপ করিয়ে রাখেন। বড়দের নামে এভাবে বলতে হয় না। উনি পড়াশোনা করে এখানে এসেছেন। তোমার সাথে এত কথা বলে লাভ নেই। এই ফাতেমা, এদিকে শোনো। কি হয়েছে জানিস? আজকে আমেনা আপাদের বাড়িতে কি হয়েছে? না তো, কি হয়েছে? ওকে পাত্র দেখতে এসেছিল, কালো বলে আর ওকে বিয়ে করলো না।
সে কি? এটা আবার কখন ঘটলো? সব খবর রাখি আমি। ওরা ওদের টাকা পয়সার খুব অহংকার করত। একদম ঠিক হয়েছে। তোমরা এসব কি বলছো? মানুষকে নিয়ে কেন গীবত করছো? আমি কি করব না করব তাতে তোমার কি? গীবত করো না, মানুষের গীবত করা ভালো নয়। এই তুমি যাও তো এখান থেকে। চল ফাতেমা, আমরা অন্যদিকে যাই। হ্যাঁ হ্যাঁ চল। করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে। এই কানিজ, এদিকে শোন। কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? কোথায় গেছিলি তুই? আমি একটু ফাতেমাদের বাসায় গেছিলাম। ওদের বাসায় কেন গেছিলি? সেদিন আয়েশা যে সুন্দর জামাটা পরে গেছিল, ওটা আমার অনেক ভালো লেগেছে। আমি আজকে একটু দাওয়াতে যাব, তো তাই ভাবলাম জামাটা একটু নিয়ে আসি। ও তোকে জামা দিতে পেরেছে? না, ও বলল ওই জামাটা নাকি কে নিয়ে গেছে। হ্যাঁ, সব ওর মিথ্যে কথা। ওই জামাটা তো ওরই না, ও তোকে দেবে কিভাবে? তাহলে ওটা কার জামা পরে এসেছিল? ওটা হলো ওর ছোট ফুপুর পুরনো জামা। ওই জামা ওকে পরতে দিয়েছিল, হয়তো আবার নিয়ে নিয়েছে। আর তোকে বললো অন্য কাউকে দিয়ে দিয়েছে। আমাকে বললেই হতো ওটা ওর জামা না, শুধু শুধু মিথ্যে কথা বললো। ফাতেমা এমন মিথ্যেবাদী, তা তো জানতাম না। ও আরো অনেক বেশি মিথ্যা কথা বলে। তুই তো কিছু জানিসই না, আমি সব জানি। হ্যাঁ রে, তুই না বললে আমি জানতামই না ও এমন। চলি রে, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে যাবি কি? আয় আমার বাসায় আয়। না না, তোর বাসায় আর যাব না, আমাকে আবার জামা খুঁজতে হবে। না, তোকে জামা খুঁজতে হবে না। আমার অনেক সুন্দর সুন্দর জামা আছে, সেগুলোর মধ্যে একটা পরে নিস। আমার সব জামা অনেক দামি, বুঝলি? কেউ আমাকে দেয়নি। তুই আমাকে জামা দিবি? হ্যাঁ, দেব না কেন? ঘরে আয়। তুই অনেক ভালো রে। পাখিদের কলতানে মিষ্টি সুরে, পাখিদের কি রে কানিজ, কালকে দাওয়াতে গিয়েছিলি? যাব না তো কি, তোর জামা দিসনি বলে কি আমি যেতে পারবো না? এভাবে বলছিস কেন? জামাটা আমার কাছে থাকলে তোকে দিতাম। চুপ কর, ওটা তো তোর জামা ছিল না, ওটা তোর ছোট ফুপুর জামা ছিল। তুই নিজের বলে চালিয়ে দিয়েছিস। মানে কি বলছিস এসব? আমি সব জানি, ওটা তোর ছোট ফুপুর জামা। তোকে এসব কে বলেছে? আমাকে আয়েশা সব বলেছে। কি? আয়েশা এসব বলেছে? কিন্তু আয়েশা তো আমাকে বলেছিল কাউকে বলবে না। সত্য আর কতদিনই বা চাপা থাকে? তুই সত্যি বলছিস তো? আয়েশাই বলেছে? হ্যাঁ, আয়েশাই বলেছে। বিশ্বাস না হলে আমার সাথে চল, আয়েশার কাছে তোকে নিয়ে যাই। হাতে ঠিক আছে, চল। যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে আয়েশা, তোর নামে এসব কি শুনছি? কি শুনছিস? তুই নাকি বলেছিস ওই জামাটা আমার ছোট ফুপুর, আমার নয়। দেখো না, আয়েশা ওর স্বীকারই করছে না যে এটা ওর জামা ছিল না। মিথ্যে বলার পরও কি গর্ব করছে। তুই চুপ কর কানিজ, আমি আয়েশাকে জিজ্ঞেস করেছি। ওটা তো তোর জামা নয়, তুই তো বলেছিস ওটা তোর ছোট ফুপুর জামা। তুই তো আমাকে বলেছিলি কাউকে বলবি না, তাহলে কেন বলেছিস? কথার প্রসঙ্গে এসে গিয়েছে তাই বলে ফেলেছি। এটা নিয়ে এত রাগারাগির কি আছে? এই ফাতেমা, একে তো তুই আমাকে জামা দিসনি, তার উপর আয়েশার সঙ্গে এমন করছিস কেন? আয়েশা আমাকে ওর দামি জামাটা না দিলে আমি তো দাওয়াতে যেতেই পারতাম না। কি? আয়েশার আবার দামি জামা? হ্যাঁ, নীল রঙের একটা দামি জামা তো আমাকে দিল, বলল ওটা নাকি বড় একটা সুপার মার্কেট থেকে কিনেছে। আয়েশার কোনো সুপার মার্কেট থেকে কোনো জামা কেনা নয়, সব ওর বাবা ফুটপাত থেকে এনে দেয়। মানে ফুটপাতের জামা দিয়েছিল আমাকে? হ্যাঁ, আর ওর বাবা শহরে দিনমজুরের কাজ করে। এই ফাতেমা, তুই চুপ কর, কি বলছিস এসব? যা সত্য তাই বলছি। মানুষের গোপন কথা বললে কেমন লাগে তুইও এখন বোঝ। ছি আয়েশা, তুই তো দেখি আরো অনেক বড় মিথ্যেবাদী। কত বড় বড় কথা বলতি, আর আমাকে কিনা ফুটপাতের জামা পরিয়েছিস। তোর সঙ্গে আর কোনো বন্ধুত্ব রাখবো না। আমিও ওর মতো একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবো না। চল এখান থেকে। হ্যাঁ হ্যাঁ চল।
মুহূর্তের মধ্যেই আয়েশার অনেক গোপন কথাই ফাতেমা সবাইকে বলে দেয়। এতে করে সবাই আয়েশার উপর হাসাহাসি করতে থাকে, আর এসব দেখে আয়েশা কান্না করে ফেলে। সুন্দর সুশীতল মিষ্টি হাওয়া আয়েশা, তুমি এভাবে কাঁদছো কেন? সবাই আমার নামে যা তা বলছে, আমার বাবাকে নিয়ে অনেক কথা বলছে, এগুলো শুনে আমার কান্না পাচ্ছে। ওরা তোমার বাবাকে নিয়ে কি বলছে? তুমি কি কিছুই শোনোনি? ফাতেমা তো সবাইকে বলে বেড়াচ্ছে, তোমাকে কিছু বলেনি? আমি কারো গীবত শুনি না। গীবত বলা আর শোনা দুটি সমান অপরাধ। হ্যাঁ, গীবত বলা অনেক বড় অপরাধ। আমি আজ বুঝতে পেরেছি। আমি সবার গীবত করে বেড়াতাম, এটা করতে আমার ভালোই লাগতো, কিন্তু আজ যখন আমার গীবত করছে ওরা, তখন বুঝতে পারলাম এটা কত কষ্টের। হ্যাঁ, ঠিক বলেছ। আর গীবত করা আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। গীবত একটি কবিরা গুনাহ। গীবত মৃত মানুষের গোশত খাওয়ার থেকেও নিকৃষ্ট। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটা শুনে ভালো লাগলো। আর কখনো গীবত করো না। তুমি ঠিক বলেছ, লোকের মুখে নিজের কথা গীবত শুনলে অনেক খারাপ লাগে। আমি বুঝেছি এটা কতটা খারাপ। তবে আজ থেকে প্রতিজ্ঞা করলাম আর কখনো কারো গীবত করব না।